নৌকাবাইজ গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ। কোনো বিশেষ উপলক্ষ আসলেই আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর লাউকাঠি নদীতে অনুষ্ঠিত হল নৌকাবাইজ প্রতিযোগিতা। বাহারি সাজের নৌকা নিয়ে 4টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বাদ্যের তালে তালে শুরু হয় মনোমুগ্ধকর প্রতিযোগিতা। নৌকাবাইজ উপভোগ করতে প্রচণ্ড গরম উপেক্ষা করে নদীর দুই পারে জড়ো হন হাজারো মানুষ। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে মুহূর্তেই উৎসব ছাপিয়ে যায় সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। অনেক বছর পরে আবার এই যে নৌকাবাইজের একটা আয়োজন হলো, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা দুই বোনের বাবার সাথে নৌকাবাইজ দেখতে এসেছি, খুব ভালো লাগছে। জীবনে প্রথমবার আমি নৌকাবাইজ দেখেছি, খুব মজা পেয়েছি। আমাদের নতুন প্রজন্মের মাঝে এটি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা মনে করি যে এটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এত মানুষের সামনে নৌকাবাইজে অংশ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান অংশগ্রহণকারীরা। আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি প্রথম স্থান করব, ইনশাল্লাহ আমি সফল হয়েছি। নড়াইল থেকে নৌকাবাজ উপলক্ষে এখানে নৌকাবাজ টানতে এসেছি, আমরা সেকেন্ড হয়েছি। দর্শকদের আনন্দ দিতে পেরেছি, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা নৌকাবাইজের আয়োজনটা সুন্দর পরিবেশে আয়োজন করছে। আয়োজকরা জানান, নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌকাবাইজের আয়োজন করা হয়েছে। মানুষকে বিনোদন দিতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এ আয়োজন করা হয়। বাঙালি সংস্কৃতির একটা মহান একটা সংস্কৃতির একটা অংশের যে আজকে আমরা যে দেখলাম, সেটা আমাদের ভালো লেগেছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও করার জন্য আমরা তাদেরকে উৎসাহ করব। বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে, একই সাথে আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই, এটাকে যেন আমরা ধারণ করি, লালন করি, পালন করি এবং নতুন প্রজন্ম তারাও যেন এই ব্যাপারে আকৃষ্ট হয়, তারাও যেন ভবিষ্যতে এটাকে ধরে রাখে। নৌকাবাইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার সোনার তরী। একই এলাকার মায়ের দোয়া তরী দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিলতলা তরী। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।